ও মা গো মা, পাখাটা চালিয়ে নাও না। হ্যাঁ নিচ্ছি। একটা জল দাও তো। এ আর রোজ রোজ ভালো লাগে না জানো তো। আগে তবু এই অফিস টাইমে এটা মানে ভিড় হতো, এখন তো সারা দিনই ভিড় ভিড়, একটু বসার জো নেই। একটা দিন সিট পেলাম না, একটু গান বাজনা করতে করতে গুনগুন করতে করতে বাড়ি ফিরে। একটু চা খাও তো। এখন সম্ভব নয়। আরে বাবা হাফ কাপ ছোট করে। আরে বাবা এখন সম্ভব নয়, এক্ষুনি রান্না চাপিয়েছি। কি কটা বাজে? এই এখন রান্নার চাপিয়েছে মানে কি রান্না হচ্ছে? আমি একটু বেরিয়েছিলাম গৌরবকে নিয়ে, তাই। ও তাই বলো। হ্যাঁ তা কোথায় তিনি? তিনি ওই কামালদার বাড়ি, পাশের বাড়িতে। হ্যাঁ। ওর ছেলে কি ভিডিও গেম কি কিনেছে, সেখানে দেখতে গেতে চলে আসবে বলেছে এক্ষুনি। ও তো যাই হোক, তবে শেষমেশ কি দাঁড়ালো, মানে কি আমি আর চাটা কিছু পাবো না নাকি? পাবে না তো করিনি, করো, সময় লাগবে। তার আগে আমার একটা কথা শুনতে হবে তোমার। তোমার কথা মানে তো হচ্ছে সেই হয় মুড়ি কমাও নয় স্বাস্থ্য নিয়ে খোঁটা আর কি। একটাও নয়। হলেও আপত্তি নেই। তোমার হাতে একটা চা খাওয়ার জন্যে আমি 10টা ইংরেজি গান শুনে নিতে পারি তো, তোমার দুটো কথা। কি গোটা? এই দেখো। মা এটা তো বড় হবে তো, গৌরবের হবে নাকি গায়ে? তবে ওকে মানাবে ভালো, বাচ্চা তো রং চং বেশ ভালোই লাগে। এটা তোমার। আমার আমার তোমার তোমার এটা আমি পড়বো? এটা আমার। তুমি পড়বে? হ্যাঁ তা তুমি বলতে পারো, এমনি বয়স কম বলে মানাবেও ভালো। বলো না বলো না। আর কি হচ্ছে? এটা তোমার। কি আমি বলবো? মাথা ব্যথা খারাপ নাকি? বলে আমাদের 14 খানা ইঞ্জেকশন নিতে হবে। তা নিতে হবে, হবে, কিন্তু এটা তুমি পড়তে হবে। ধরো, তুমি পড়বে না? তুমি পড়বে না তো? না বাবা, তুমি রান্না দেখো তো, পুড়ে যাবে সব। পড়বে না? না বলছি তো, পড়তে হবে। এই যে এইগুলো তোমার এই অন্যায় আবদার না কি? তুমি মাঝে মাঝে এগো না, এগুলো ইয়ে নয় জানো তো। খালি ঠিক আছে পড়ছি পড়ছি আমি, বলে দিলে একটা ইয়ে হবে। আচ্ছা ঠিক আছে আমি পড়ছি, কিন্তু তুমি হাসবে না বলো? হাসবো কেন? তুমি পড়ো না, ভালো লাগবে। আচ্ছা এমন আমি কিছু আনবো তোমার জন্য, বলো, যেটা তোমাকে মানাবে না? বুঝতে চাও না কেন আমি বুঝতে পারি না। আরে কোথাও কিছু নেই, কোথা থেকে একটা আজকাল একটু জিন্স টিন্স একটু পড়তে হয় বই কি? পড়তে হবে তোমাকে, পড়তে হবে। নতুন কাজের ব্যাপার, হাজারবার বলেছি, অভ্যেস হয়ে যাবে। তোমার অভ্যেস হয়ে যাবে। লাল কালো খুব মানাবে, তুমি পড়ো না। মানাবে কি? ও নিজেরই ভালো লাগবে। নাও দেখো। সত্যি খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি এতটা মানাবে তোমাকে, সত্যি বলছি, বিশ্বাস করে আমি ভাবতে পারিনি এতটা মানাবে তোমাকে। বাহ, হ্যাঁ, রংটা খুব খুলেছে। আমি তো বুঝতে পারছি না তুমি এতদিন কেন পরনি এরকম জামা কাপড়, বলো তো। হ্যাঁ একদম সুন্দর এনেছি, বলো তো। মানিয়েছে গো, খুব মানিয়েছে। দেখি আরে কি করছো থেকে? রইলো আমার হিরো হওয়া। হ্যাঁ আমি এখন থেকে খালি গায়ে আমি দোকানে বসবো, দেখি আমার সব জিনিসপত্র বিক্রি হয় কি। দেখি আমার রান্নাটা পুড়ে গেল। তোমার রান্না আমার কপাল। জামা নিচে লাল কালো হলুদ নীল সবুজ। কি কি? all of a sudden resignation letter?
আমার সঙ্গে কাজ করতে বুঝি তোমার খারাপ লাগছে? আমার তো খারাপ লাগবে না, খারাপ তো আপনার লাগছে স্যার। বাবা স্যার, আপনি খুব চটে আছো, কিন্তু কারণটা কি জানতে পারি? আমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয়নি কেন? ভাব পাচ্ছি কথা বলছো। আই এম সিরিয়াস। সো এম আই। আমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয়নি কেন? ওয়েল, তোমার রেজিগনেশন লেটারে কোনো কারণ দেখানো ছিল না, জাস্ট লেখা ছিল আই এম রিজাইনিং ফর মাই পার্সোনাল রিজনস। পার্সোনাল রিজনস কি? পার্সোনাল রিজনস? আমি তোমার সেক্রেটারি ঠিকই, তার জন্য আমি মাইনেও পাইনি, কিন্তু অরিন্দম আমি তো শুধু টাকার জন্য কাজ করি না। হঠাৎ এতদিন পরে এসব কথা? কারণ এতদিন পর এই প্রথম অরিন্দম রাখিকে বাদ দিয়ে কোনো ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করেছে। এর মানে কি? লুক বিয়ন্ড, লুক বিয়ন্ড। সামনে যেটা দেখতে পাচ্ছ তার পিছনও দেখার চেষ্টা করো। কি? তোমাকে না নেওয়াটা দেখছো, কিন্তু কেন নিচ্ছি না সেটা দেখছো না তো? আমার কথায় ভোলাচ্ছ? বোঝাচ্ছি বোঝাচ্ছি। তুমি তো সমুদ্রে স্নান করেছো, জানো তো সমুদ্রের ঢেউকে মাঝে মাঝে ডুবে পার হতে হয়, জানো না? হ্যাঁ। তাহলে বোঝার চেষ্টা করো, মাঝে মাঝে ঢেউগুলোকে যদি ডুবে পার করা যায় তাহলে ধাক্কাটা লাগে কম। তোমাকে আমাকে নিয়ে চারটে লোকে চারটে কথা বলবে, সেই সুযোগটা আমি দেবো কেন? রাখি অরিন্দমের সঙ্গে ট্যুরে যাচ্ছে না, দ্যাটস ফাইন, দ্যাটস পারফেক্টলি অলরাইট, অন্তত একবার। তাতে তোমার নামে লোকে বলবে কম, তোমার ইমেজটা ভালো থাকবে। আমি এরকম ফালতু ইমেজ কনসিয়াস নই। কিন্তু আমি ইমেজ কনসিয়াস। তোমাকে ভালোবাসবো অথচ তোমার দায়িত্ব নেব না, সেটা কখনো হয়? ট্রাস্ট মি। ওকে ওকে? ইয়েস। এভাবে নয়। Yeah, that's better. না ধর, এটা কি হচ্ছে? ছাড়ো। তুমি বলো না। আমি পড়বো? আমি কি পড়বো? ওপেন হার্ট সার্জারির উপর একটা লেখা। বস। বুঝেছি। মা, আমার এসো। ও তোরা দুজনেই আছিস? তোদের বোধহয় বিরক্ত করলাম রে। হ্যাঁ মা, খুব বিরক্ত করেছো। দেখো না, তুমি এলে বলে বইটা বন্ধ করলো। বোঝো। শুনছেই না আমার কথা। হ্যাঁ রে খোকা, তুই কবে যাচ্ছিস? মা ভিসাটা তো এখনো আসেনি, তাই বলা যাচ্ছে না ঠিক করে। সৌম্য কোথায়? ও টুকাইকে তো আমি পড়তে বসে এসেছি। দাঁড়া দাঁড়া, আমি দেখে আসছি। ও, চাটা খেয়ে নিও। বলো তো মা। মা, আমাকে তুমি খুব খারাপ ভাবছো না? কেন রে? ও, আমার ফিক্সড ডিপোজিটের টাকা নিয়েছিস বলে? ছেলেকে এত কষ্ট করে পড়িয়েছো, প্রায় একা হাতে মানুষ করেছো। আজ আমি কোথায় তোমাকে শান্তিতে রাখবো তা না। তোর মাকে এখনো চিনলি না? ফিক্সড ডিপোজিটের টাকা ভাঙিয়ে
পাওনাদারকে মিটিয়েছিস, তার জন্য আমি অশান্তিতে থাকবো? আমি কি তেমনি মা? তোদের গম্ভীর মুখে দেখলে আমার খুব খারাপ লাগে। মুখে কিছু বলি না, কিন্তু আমার ভেতরে যে কত কষ্ট হয় জানিস? আমি বুঝি। বুঝিস? তাহলে অশান্তি করিস কেন? আর হবে না মা, একবার যদি ফিল্ড ওয়ার্কটা ভালো হয়ে যায় না, তাহলে আমি প্রত্যেক বছরই প্রায় 2-3 মাসের জন্য স্টেটস যেতে পারবো। ডলার ইনকামটাও অনেক বেশি হবে। ওই হরনাথের কবল থেকে আমাকে বেরোতেই হবে। আর তোর স্বপ্ন? নার্সিং হোম হবে, সব। ডক্টর আদিত্য ব্যানার্জির হার্ট ক্লিনিক হবে। বিদেশি ফান্ডের জন্য আমি কথা বলে আসবো জানো। আর বিদেশ থেকে যদি কনসালটেন্ট আনতে পারি তাহলে তো আরো ভালো। অনেক অনেক প্ল্যান আছে মা। আস্তে আস্তে সব কটাকে স্ট্রিম লাইনে আনতে হবে। খোকা, তোকে অনেক দিন বাদে হাসি খুশি দেখে আমার যে কি ভালো লাগছে কি বলবো তোকে। সত্যি এবার বোধহয় মেঘটা কেটে যাবে। আমার নিজের চেষ্টা দিয়ে সবকিছু হবে মা। কটা দিন শুধু একটু কষ্ট করো, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। খোকা, তোরা যদি হাসি খুশি থাকিস না, সব থেকে আনন্দ পাবো আমি। এই তোমার দোষ জানো, 7-5 না ভেবেই তিলকে তাল করতে থাকো। হ্যাঁ, আমি কিছু বললেই তো সংসারে অশান্তি হয়। বলি না তো আজকাল কিছু, চুপ করেই থাকি, দেখি আর শুনি। তাদের নাগালের বাইরে চলে গেলে তো বলতেই হয়। এই যে বিমান আসছে না, মা, একটা দুটো কথার পর আমাকে টেনে আনতে হয় না? হ্যাঁ আনতে হয়। সংসারে হালচাল যা দেখছি তাতে তো চোখ বন্ধ করে বসে থাকতে পারি না। ব্যাস, তাড়াতাড়ি অফিস থেকে ফেরার এই এক ঝামেলা শুরু হয়ে গেল কনসার্ট। কনসার্ট? আমার কথা কি আজকাল তোর এতটুকু ভালো লাগে না? তোমার কথা না কার কথা সেটা তো ব্যাপার নয়। এই বাড়িটার মধ্যে এমন একটা গুমোট আছে না, ও আর থাকবে না বাবা। গুমট কেটে যাবে, শিগগিরই কেটে যাবে। দক্ষিণা বাতাস ঢুকলো বলে। মানে কি? মানেটা না আমি কিছু বুঝি না। আমি কিছু বলা মানেই তো মুশকিল। মুশকিল 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 কি সেটা তো মুশকিল বলো তো। যা ঘটছে ঘটুক বাবা, আমি এসবের মধ্যে নেই। সোনার বিয়েটা হয়ে গেলে মা, আমি ওই ঘরে যাচ্ছি। আই বস এখানে। ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না। সারা জীবন তুই আইবুড়ো হয়ে বসে থাক। বসে থাক আর আমার পিঠ টেপ। কই গো চা হলো? ও তাড়াহুড়ো করছিস কেন? এই তো গেল। টেপ 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 কি এই তো গেল, 10 মিনিট হয়ে গেল। ও একটুখানি ধীরে সুস্থে কাজ করে। এই এক্ষুনি এসে যাবে, ঘাবড়ে যাস না। ও বাবা, আজকে তো হেভি মুডে আছো দেখছি। হ্যাঁ, হেভি মুডেই তো আছি। বাড়ির সকলের মনে রং ধরেছে। আমি হেভি মুডে থাকবো না তো কে থাকবে রে? অসাধারণ লাগছে বৌদি। বৌদি, আমি তোকে কবে বলেছিলাম বলো তো? দেখলে তো লুকটাই পুরো বদলে গেছে। হ্যাঁ, ভালোই তো লাগছে। বেশ কলেজ খুকি লাগছে। মনেই হচ্ছে না ও দিয়ার মা, মনে হচ্ছে দিয়ার মেজদি। কি হলো? এটাও কি তোমার মাতাজির উপদেশ? মানে? মানে আবার কি মানে? উনি তো এখন তোমার প্রধান পরামর্শদাতা। তাই ভাবলাম হয়তো ওনার কথা মতোই তুমি চুলটা কেটে ফেলেছো। উনি হয়তো বলেছেন চুলটা কেটে ফেলো, তাহলে সংসারে সব ঝঞ্ঝাট মিটে যাবে। এই মাসে মাতাজিকে টাকাটা দেওয়া হয়নি। ওনার কাছে যাওয়ার সময় পাইনি, যাইনি মাতাজির কাছে। শোনো, ওইসব টাকা পয়সার খোঁচা দিয়ে আমাকে ইয়ে করতে পারবে না, বুঝতে পেরেছো? একবারে আমি 70,000 টাকা জোগাড় করে ওনার মুখে ছুঁড়ে মারবো, তারপর দেখি তুমি কি করে ওর কাছে যাও। আগে টাকাটা শোধ হোক। আওয়াজ দিচ্ছ নাকি? তুমি কি আমায় আওয়াজ দিচ্ছ? হ্যাঁ,
ঠিক আছে দাও, আবার দাও, কিন্তু এসব বলে কিন্তু সত্যিকে ধামাচাপা দেওয়া যায় না, আমি বলে দিচ্ছি। কার অর্ডারে এই কিম্ভূত মূর্তি তুমি ধারণ করেছো? হ্যাঁ, আমাদের বাড়ির কথা, একবারও সম্মানের কথা না ভেবে তুমি কি ভাবতাম আমার চুল কেটে ফেলার জন্য তোমাদের বাড়ির সম্মান নষ্ট হয়ে যাচ্ছে? আমি তো বললাম আমার ইচ্ছে হচ্ছিল চুলটা কাটতে, তাই কেটে ফেলেছি। তোমাদের বাড়ির সম্মান যে এতটা ঠুনকো আমি কি করে বুঝবো বলো? সবাই কাটছে, আজকে আমার মনে হলো কেটে ফেললাম। যাকে তোমাদের চা খাওয়া হয়ে গিয়ে থাকলে আমি কাপগুলো নিয়ে যাই। এই দেখো, চাটা সেই ঠান্ডা করলি তো? মা, ও এসো। তুমি কোথায় চলে? বসো না। না, টুকাই ওখানে একা পড়ছে, আমি যাই। ওকে আমি অঙ্ক করতে দিয়ে এসেছি, তোমার যাওয়ার দরকার নেই। বসো না মা। হ্যাঁ, বসতে বসো। কতদিন বাদে তিনজনে মিলে একসঙ্গে বসে গল্প করছি, ঝগড়া না করে। দেখেছো? খোকা, বল। তোরা কিন্তু আমাকে এখনো জানালি না। কি? ওই যে টিনার টেস্টের ব্যাপারে কি হলো? সে কি, তুমি মাকে কিছু বলনি? আমি তো ভেবেছিলাম তুমি মাকে বলবে। সূর্য, ওই টেস্টটা হবে না মা। সে কি, কেন? ডিএনএ টেস্টটা এমনি এমনি করা যাবে না মা, কোর্ট অর্ডারের ব্যাপার আছে। মোটের ওপর আমার নামে খানিকটা স্ক্যান্ডাল হবে, তাতে তাতে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে মা। হ্যাঁ, আদিত্য যদি সত্যি নার্সিংহোমটা করতে চায় তাহলে এই স্ক্যান্ডালটা ওর কেরিয়ার পক্ষে খুব একটা ভালো হবে না মা। আর তুমি ঠিক কথাই বলেছিলে, আদিত্যর চোখে সব ধরা পড়ে। আমিও চাই না জানো যে ও এইসব ব্যাপার নিয়ে কোর্টে যাক। কিন্তু টিনার মুখ তো বন্ধ হবে না, ও তো বলেই যাবে যে তুই ওর ভাবি সন্তানের বাবা। কতদিন বলবে মা? একদিন, দুদিন, 3 মাস, 6 মাস, 1 বছর? আমিও লড়ে যাবো মা। তোমরা আমাকে বিশ্বাস করেছো, আর পৃথিবীতে আমি কাউকে কেয়ার করি না মা। তোমরা যদি আমাকে বিশ্বাস না করতে তাহলে হয়তো আমি সত্যি কোর্টে যেতাম। টিনার বাবা যদি বেঁকে বসে? সেসব নিয়ে ভেবে কোনো লাভ নেই মা, আলোচনা করার কোনো লাভ নেই। আমরা ভাবতে ভাবতে এগোবো, এগোতে এগোতে ভাববো। কর্ডলেসটা কোথায়? ওইখানে আছে, একটু দেখো না। আমি দেখছি। হ্যাঁ রে নীনা। হ্যাঁ মা, বলো। ডিএনএ টেস্ট সব জায়গায় হয় না? না না, সব জায়গায় হলে তো এবেলা ওবেলা ডিএনএ টেস্ট হতো। ব্যাপারটা তো সহজ না, বুঝলে তো? আমিও জানতাম না। রীতিমতো কোর্ট কাছারি করে তারপরে কোর্টের তত্ত্বাবধানে পুরো ব্যাপারটা হয়, বুঝলে? মানে এখানে সেখানে করলে তো ধরো যে যার মতো টাকা খাইয়ে নিজের মতো রিপোর্ট তৈরি করে ও দেবে। বাবা, পুরো ব্যাপারটা, হ্যাঁ, সাংঘাতিক কাণ্ড। হ্যাঁ, সাংঘাতিক। না না, না হয়ে ভালোই হয়েছে বাবা। খোকা নির্দোষ প্রমাণিত হতোই। অবশ্য ততদিনে কি যে হতো, মানে আমার ফোন কে গো? অনির্বাণ না কে? আয় বস, চাটা খা না, ঠান্ডা জল হয়ে গেল। নীনা, হ্যাঁ বলছি। আমি অনির্বাণ বলছি। কি অনির্বাণ? আপনি চিনবেন না? আমি যা বলছি মন দিয়ে শুনুন। আপনি হরনাথ হালদারকে চেনেন? চুপ করে আছেন। হরনাথ হালদার, আপনি 70,000 টাকা নিয়েছিলেন। মনে আছে। যাক, এটা অন্তত স্বীকার করলেন। যেভাবে ওনার ফোনকে আপনি রিসিভ না করে উপেক্ষা করছেন, হয়তো স্বীকারও করবেন না। হ্যাঁ বলুন। আগামী শনিবার গড়িয়াহাট কফি কাফেতে বিকেল 3টে চলে আসবেন। হরনাথ বাবু ওখানে থাকবেন। বাই দ্য ওয়ে, হরনাথ বাবু কিন্তু অপেক্ষাটা পছন্দ করেন না, মনে থাকে। 3টে বিকেল, গড়িয়াহাট কফি কাফে, আগামী শনিবার। পৌঁছে যাবেন। তা না হলে মুশকিল।